আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। এর জন্য আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এবং পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে পানিটা বলক আসার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা দিয়েছি আমি হাফ চামচ। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে পেঁয়াজটাকে সাইড করে রেখে এর মধ্যে আমি একটি ডিম ভেজে নেব। ডিমটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এর সাথে অ্যাড করে নিব চিংড়ি মাছগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব পাস্তা সসটা আমি ইউজ করেছি 5-6 চামচের মতো। এই সসটাই কিন্তু পাস্তাটাকে অনেক বেশি মজাদার করে তোলে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে চিনি ইউজ করেছি। চিনিটা কিন্তু আমি ব্রাউন চিনি ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি চিলি পেপারটা কিন্তু পাস্তাটাকে অনেক বেশি টেস্টফুল করে এবং ফ্লেভারটাও খুব ভালো করে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ ইউজ করেছি, যেহেতু আমি পানিটার মধ্যে লবণ দিয়েছিলাম পাস্তা সেদ্ধ করার সময়। লবণটা একটু বুঝে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিল্ক অ্যাড করে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর এই তো ঝটপট হয়ে গিয়েছে পাস্তা। আমার পাস্তাটা কিন্তু একদমই রেডি। এভাবে পাস্তা রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের রেসিপি এতটুকুই। আল্লাহ হাফেজ।